আমরা এই খবরে থাকছি, আলোচনায় আসবো আজকে অনুষ্ঠানে। তবে একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় অবশেষে দেহাংশ উদ্ধারের ঘটনা। বাংলাদেশের সংসদ খুনের ঘটনায় উদ্ধার দেহাংশ। ফ্ল্যাটের নিকাশি পাইপ থেকে সেখান থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। নিকাশি পাইপ ভেঙে দেহাংশ উদ্ধার মানুষের টুকরো করা মাংস আর ফ্ল্যাটের নিকাশি পাইপ ভেঙে উদ্ধার দেহাংশ। বাংলাদেশের সংসদ খুনে উদ্ধার দেহাংশ। ফ্ল্যাটের নিকাশি পাইপ ভেঙে দেহাংশ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে একাধিক জায়গায় তল্লাশি চলছিল। মানুষের টুকরো করা মাংস আর চুল উদ্ধার হয়েছে ওই ফ্ল্যাটেরই নিকাশি পাইপের ভিতর থেকে। বিস্তারিত জানবো আরো এই বিষয় নিয়ে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, অবশেষে দেহাংশ উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে বিষয়? একদমই, দেখো ফলে যে বড় ছোট ব্রেকথ্রু, কারণ বাংলাদেশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ আছে তারা পরশু দিন এসে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছিল এবং অবশেষে যে সিভেজ যে লাইন রয়েছে সেই সিভেজ লাইন ভাঙা হয়েছে এবং ভাঙার পরে সেখান থেকে বেশ কিছু মানুষের দেহ অংশ পাওয়া গিয়েছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, বেশ কিছু দলা পাকানো চুল পাওয়া গিয়েছে এবং যদিও সেফটি ট্যাঙ্ক ওটা সেখান থেকে ভেঙে জিনিসগুলো পাওয়া গেছে এবং সেই জিনিসগুলো যেটা মানুষেরই দেহ অংশ বলে মনে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের, তবে সেটা আরো নিশ্চিত হবে যখন সেটা সিএফএসএল এ যাবে এবং সেখান থেকে রিপোর্ট আসবে। তবে প্রাথমিক যেটা তদন্তকারী আধিকারিকদের অনুমান বা খালি থেকে সিএফএসএল এর যে টিম বা ফরেনসিক যারা টিম রয়েছে সেখানে এবং তদন্তকারী আধিকারিকরা রয়েছে, দুধে গোয়েন্দারা রয়েছে সেখানে, তার মধ্যে মনে করছেন যে এইটা মানুষেরই দেহ অংশ এবং একদম যেহেতু কুচি কুচি করে কাটা কিমা করা বলা চলে, সেখান থেকে একাধিক ওখান থেকে এই সিভেজ যে ট্যাঙ্ক রয়েছে বা সেফটি ট্যাঙ্ক রয়েছে সেটা ভেঙে যেহেতু একাধিক জিনিস উদ্ধার হয়েছে এবং সেখান থেকে এই দেহ অংশকে চিহ্নিত করে বার করা এবং সেখানে ফরেনসিক এবং সিএফএসএল এর টিম রয়েছে এবং তারা এই জিনিসগুলো সেখান থেকে চিহ্নিত করে বার করেছে এবং প্রাথমিক অনুমান যেটা চোখে দেখে মনে হচ্ছে, খালি চোখে তদন্তকারী আধিকারিকরা বারবার জানাচ্ছেন, সেখানে কিন্তু মনে হচ্ছে যে এটা হিউম্যান ফ্লেশ অর্থাৎ মানুষেরই দেহ অংশ বলে মনে হচ্ছে। তবে সেটা আরো নিশ্চিত হবে যখন সিএফএসএল পাঠানোর পর সিএফএসএল এর রিপোর্ট আসবে, সেটা কিন্তু আরো নিশ্চিত হবে। তবে এটা কিন্তু একটি বড় সড় ব্রেকথ্রু হচ্ছে যে এখনো অব্দি কোনো রকম দেহ অংশ পাওয়া যাচ্ছিল না আজকে কিছুক্ষণ আগে অব্দি, এবং বাংলাদেশ থেকে এসেছেন তারা এই যে বাংলাদেশে যে অ্যাকিউজরা গ্রেপ্তার হয়েছে বা এখানে যে কসাইকে গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে বাংলাদেশের নাগরিক, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু জানতে পারে যে কোমোডে ফেলে এই যে দেহ অংশ কোমোডে ফেলে সেগুলো ফ্ল্যাশ করা হয়েছে এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেয় যে সেফটি ট্যাঙ্ক ভাঙা হবে অর্থাৎ সিভেজ লাইন ভাঙা হবে এবং তারপরেই কিন্তু সেখান থেকে উদ্ধার হয় এই মানুষের দেহ অংশ এবং সেগুলোকে সিএফএসএল এ পাঠানোর পরেই একদম পুরোপুরিভাবে নিশ্চিত হবে এবং একই সঙ্গে সেগুলোকে ডিএনএ টেস্ট করা হবে এবং ডিএনএ টেস্ট করার পরেই একদম পুরোপুরিভাবে শিওর হওয়া যাবে যে এই দেহ অংশ বাংলাদেশের ওই এমপিভি বলে শিওর হতে পারবে তদন্তকারী আধিকারিক। এই মুহূর্তে দেহ অংশ পাওয়া গিয়েছে, এটা তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে এটা তাদের কাছে বড়সড় ব্রেকথ্রু, কারণ এতদিন ধরে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালিয়েছে যে একটা যদি ছোট দেহ অংশ পাওয়া যায় সেক্ষেত্রে তারা পুরোপুরিভাবে শিওর হতে পারে যে মার্ডার যে এভিডেন্স গুলো রয়েছে সেগুলো একদম পুরোপুরি ভাবে 100% শিওর হতে পারতো যে এমপি খুন হয়েছে এবং তার যে দেহ পাওয়া গিয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভাবে শিওর হতে পারতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে দেহ অংশ পাওয়া গিয়েছে সেটা থেকে বড় সড় ব্রেকথ্রু সেটা বলাই চলে। বেশ, ধন্যবাদ রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে।